আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওতে একটা স্পেশাল বার্তা। আর এই সমন্বয়ক মার্কা খেলা বন্ধ কর, তোদের কথা আমরা শুনতেও চাই না। সোজা কথা, যারা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে আরো আছে, পুরা রোমে যারা ছিল প্রত্যেকটা খুনের সহযোগী, এদের কাউকে ছাড় দেওয়া যাবে না। ক্রসফায়ার এবং যাবজ্জীবন, আর ক্রসফায়ার হইতে হবে অন স্পটে। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একজন পাগলকে যে হত্যা করেছিল, সেই হত্যাকাণ্ডে এবার কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই পাগলকে কি কারণে হত্যা করেছে এবং কে কে হত্যা করেছেন, এবং কে যে 6 জন হত্যা করেছিল সেই 6 জনকে ইতিমধ্যে ধরা খেয়েছে কিনা, এবং কি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে তারা কি কারণে হত্যা করেছেন এবং সেই পাগলকে কি কারণে হত্যা করেছেন, এবং তার পাগলের যে একজন মামাতো বোন, তার মামাতো বোনের কাছ থেকে তারা কি দাবি করেছিলেন, এই বিষয়গুলো নিয়ে কিছু গোপন তথ্য প্রকাশ হয়েছে, যা দেখলে রীতিমতো আপনিও অবাক হতে বাধ্য হবেন। সম্মানীয় দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কি এক বিভৎস দৃশ্য! এরা কেউ প্রফেশনাল সন্ত্রাসী না, এরা প্রত্যেকে মানসিকভাবে বিকারগ্রস্ত। একটা ছেলেকে মারছে, ভাত খাওয়াচ্ছে, আবার মারছে, উলঙ্গ করে পিটাচ্ছে, শরীরে গ্যাস লাইট দিয়ে আগুন ধরাই দিচ্ছে, পশম পুড়িয়ে দিচ্ছে, তারপর এরকম রোলার দিয়া হাতের উপরে লাঠিটা রাইখা দুই দিকে মানুষ দাঁড়াইয়া এরকম পিষতেছে। ছেলেটা চিৎকার করতেছে, এদের কলিজা শান্ত হচ্ছে না। কেউ বা ধান্দাবাজিতে ব্যস্ত, আত্মীয় স্বজনের ফোন নাম্বার নিয়ে টাকা পয়সা দাবি করতেছে। এরই মাঝখানে এই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, একটা মানসিক ভারসাম্যহীন ছেলে তোফাজ্জল। দর্শক, তোফাজ্জলকে হত্যার ঘটনায় 4 জন আটক হয়েছে, বাট আমি মনে করি এখানে 4 জন না, ওই রোমে ওই ঘটনার দিন যারাই উপস্থিত ছিল প্রত্যেকটা এই খুনের সহযোগী, একটারও ছাড় দেওয়ার সুযোগ নাই। আমরা তাদের পরিচয় দিচ্ছি, তবে পরিচয়ের মধ্যে সুন্দর জিনিস আছে কি, একজন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা একজন নেতা আছে, তারে প্রথমে ক্রসফায়ারটা করতে হবে, এরপরে একে একে টিএসসি চত্বরে ক্রসফায়ার হবে। সারা বাংলাদেশ দেখবে যা ছিল রুমে প্রত্যেকটারে ক্রসফায়ার দিতে হবে, এটা আমাদের দাবি। কারণ অন্যান্য সময় আমরা বলতাম যে আমরা সুশাসন পাই না। ডক্টর আসিফ নজরুল ইসলাম আজকে আপনার এই সুশাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব, কারণ আপনি বলতেন ছাত্রলীগ গুন্ডামি করে এদের বিচার হয় না, আজকে আপনি বিচার করেন এই মব জাস্টিসের বিচার। যারা আটক হয়েছে এদের কোনো পরিচয় দেখার সুযোগ নাই, এখানে সমন্বয়ক পরিচয়েরও মানুষ আছে, সোজা হিসাব সবগুলোরে ক্রসফায়ার করতে হবে। তোফাজ্জলকে হত্যার ঘটনায় আটক হয়েছে ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া। এছাড়াও আছে সাধারণ ছাত্রদের মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি এবং খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন এবং সাজ্জাদ। আর তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি বলছেন, প্রক্টোরিয়াল টিম 4 জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। এই 4 জনই ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। ইতিমধ্যে হল কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করেছে, আগামীকাল সকালে সেই কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন দেবে। তোফাজ্জলকে হলের ভেতর আটকে রেখে মারধর করেছে অনেক শিক্ষার্থীরা। জনতার আক্রোশ, কিসের জনতা? এই মুহূর্তে জনতা মানে কি? জনতার টার্গেট কি ছাত্রলীগ আওয়ামী লীগ নাম পাইলেই জনতা চলে আসে? এইসব জনতা কারা? আর ছাত্রলীগের মধ্যে একটা গ্রুপ আছে, এরা এখন রং বদলাইয়া, চং বদলাইয়া সমন্বয়ক সাজতে চায়, ভালো মানুষ সাজতে চায়, কোনো হারামিরই ছাড় দেওয়ার সুযোগ নাই। দেখেন, অন্যান্য সময় একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে, একটা সুষ্ঠু বিচারে নানান ধরনের ঝামেলা তৈরি হয়, ফোন যায় অমুক নেতার, তমুক কমিটি, তমুক বক্কর চক্কর, রাষ্ট্রপতি পর্যন্ত দৌড়ায়। বাট এখন তো আর এই সুযোগটা নাই। এটাকে ন্যায় বিচারে রূপ দিতে হবে। শুধু 4 জন না, ভিডিও ধারণকারী ওই দিন ওই রুমে যারা ছিল, একটা ছেলের শুনছেন বাধা দিতে, ফেসবুকে আসবে, আমরা লেখবো, চিল্লাবো, এগুলা দিয়ে কি রাষ্ট্র ঠিক হবে? ফেসবুক দিয়ে রাষ্ট্র ঠিক হয় না। ফেসবুকে আওয়ামী লীগ সরকারের বহুতবার ফালাই দিছে বিএনপির নেতাকর্মীরা, কমেন্টে, কিন্তু বাস্তবে ফালাইতে পারছে? ফালাইতে গিয়ে 300, 800, 1000, 2000 জীবন গেছে। সুতরাং ন্যায় বিচার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, যে যত বড় অপরাধী হোক, আজকের এই বাংলাদেশে, এখন যে বাংলাদেশ 5ই আগস্টের পর, এখানে কেউ কাউকে হত্যার অধিকার রাখে না। আর যদি রাখে তাহলে কিসের আইন শৃঙ্খলা বাহিনী? আমার ভাইরে হত্যা করা হবে,
আমি ডাইরেক্ট তারা শেষ করে দিব, সোজা হিসাব। এটি তো সিস্টেমের একটা অংশ বিশেষ আসা উচিত। জেলে যাবে, আমার টাকা, ট্যাক্সের টাকা, সে ডাইল ভাত খাবে, এই বাংলাদেশ তো দরকার নেই। সব আবর্জনা বাংলাদেশ মুক্ত করা দরকার। ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়করা আছেন, এটা নিয়ে আপনারা রাজপথে নামতে হবে। আনটিল এদেরকে ক্রস ফায়ার দেওয়া পর্যন্ত রাজপথ থেকে ওঠা যাবে না। ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দায় সারা বক্তব্য দিলে শেষ হবে না, কারণ এগুলা আপনাদের দায়ভার আসবে কিন্তু। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াবি আল্লাহ তোমার অলৌকিক মৃত্যুগুলা ওই জান্নাতবাসীর জন্য হয়ে থাকে। আল্লাহ আমি সহ্য করতে পারি না। আমি যখন মৃত্যুর সংবাদ শুনছি, আমার জীবন থেকে একটা ভিক্ষার ঝুলি হারাই গেল। আল্লাহ তুমি বলে জান্নাতের পেট। আল্লাহ আমার তোমার কাছে বলার কিছু নেই। একবার আল্লাহ ডাক দিলে নাকি 1000 কোটি বার তুমি বলো দেখি। শুরু কর। খাবার কেমন ভাই? বড় ভাই খাবার কেমন? সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একজন পাগলকে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডে এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে এবং কি কারণে হত্যা করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিছু গোপন তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই পাগলকে হত্যা করার সময় পাগলের মামাতো বোনকে ফোন দিয়ে তারা কত কোটি টাকা চেয়েছিল এই পাগলের জন্য। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই পাগলের বোন কি বলেছেন এবং কে কে রয়েছেন সেই হত্যাকাণ্ডে জড়িত এবং কি তাদের কি শাস্তি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।